হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমি কি কি মেনু করেছি সেটা দেখাচ্ছি। প্রথমে পাট শাক রান্না করছি, কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আজকে নিরামিষ আমাদের। পাট শাকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন লাউর ডোগার একটি রেসিপি বানাবো, লাউর ডোগা আলু এবং ঝিঙে দিয়ে। প্রথমে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন সোমবার দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম, লাউর ডোগাগুলো দিয়ে দিলাম পাতাসহ। সামান্য একটু জিরে গুঁড়ো, আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে রান্না করে নেব। এক্সট্রা কোনো জল দেবো না। দেখো হয়ে গেছে, নামিয়ে নিলাম। কে কে লাউর ডোগা পছন্দ করো জানাবে। নামিয়ে নিলাম। এখন কড়াইতে তেল গরম করে মোচা রান্না করব, বিচি কলার মোচা। প্রথমে সেদ্ধ করা আলু ভেজে নিলাম, তারপর ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে মশলা দিয়ে দেবো। এখানে আছে জিরে, ধনে, আদা আর লঙ্কা মিহি পেস্ট করে নিয়েছি। আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। এখন আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব, কিছুক্ষণ রান্না করে নেব। হয়ে গেছে দেখো, সামান্য একটু জল দিয়ে দিলাম মেশার জন্য। সব শেষে গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিলিয়ে নিলাম। জলটা পুরোপুরি টেনে গেছে, নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেলো মোচা ঘন্ট। এবারে আমি পনির বানাচ্ছি। কড়াইতে সাদা তেল গরম করে পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ফুলকপি এবং বাদামি আলু দিয়ে পনিরটা রান্না করব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিকেও একটু ভাপ দিয়ে ফেলে দিয়েছি জলটা। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেদ্ধ করা বাদামি আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেস্ট করা জিরে, ধনে, আদা, লঙ্কা দিয়ে দেব। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আন্দাজ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধ চলে গিয়েছে, এবারে ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে গরম জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। ভালোভাবে আবার মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেছে। এবারে একটা টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোটা সেদ্ধ হবে, পুরোপুরি গলবে না। এবারে ভাজা পনিরগুলো দিয়ে দিলাম, আবার মিলিয়ে নিলাম। হয়ে গেল। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর ধনেপাতা দিয়ে দিলাম। আবার ভালোভাবে মিলিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম। এদিকে দেখো টক ডাল করেছি, মুসুর ডাল, কাঁচা আম দিয়ে। গরম গরম এখন পরিবেশন করে দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা এবং মেনুগুলো কমেন্ট দ্বারা অবশ্যই জানাবে। পাশে থেকো, পাশে আছি। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।